আসসালামু আলাইকুম। আজকে আমরা আজমল স্যারের নিউ ইনফোগুলো দেখে নিব। সো তোমরা তোমাদের বইয়ের পাশে নিউ ইনফোগুলো লিখে নাও, নতুন বই কেনার কোনো দরকার নেই। ওকে, লেটস গেট স্টার্টেড। প্লাটিহেলমিনথেস থেকে কি নিউ এসেছে? পূর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা আগে কত দেওয়া ছিল? 29,500, আর এখন দেওয়া আছে কত? 29,487টি, 29,487। ওকে, এরপর কি? মলাস্কার এবার কি দেওয়া আছে? মলাস্কা পর্বের প্রজাতির সংখ্যা কতটি? 84,977টি। এরপর হাইড্রার মুঘল সৃষ্টি হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে প্রায় 4 থেকে 7 দিন সময় লাগে। এটা আগে কি ছিল? আগে ছিল প্রায় 3 সপ্তাহ সময় লাগে। দেন হচ্ছে প্রতি দেহখণ্ডকের পৃষ্ঠদেশীয় পাতাকে টারগাম বা টারগাইট এবং অঙ্কদেশীয় পাতকে স্টারনাম বা স্টারনাইট বলে। এরা পার্শ্বদেশে প্লুরা বা প্লুরাইট পাত দিয়ে পরস্পর যুক্ত থাকে। দেন হাইপোফ্যারিংস কী নামে পরিচিত? হাইপোফ্যারিংস লিঙ্গুয়া নামে পরিচিত। তারপর গিজার্ড, গ্রাসহপারের গিজার্ডের প্রাচীর বেশ পুরু থাকায় ভেতরের গহ্বর সংকীর্ণ হয়ে থাকে। এটা লিখে নাও। তারপর হচ্ছে হেমোসিল, এখানে পর্দার উপস্থিতির ফলে সৃষ্ট সাইনাসগুলোর নাম কি? পেরিকার্ডিয়াল বা ডরসাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল বা স্টার্নাল সাইনাস। তাহলে ডরসাল আর স্টার্নাল সাইনাস। রক্তরসের কালার হালকা হলুদ বর্ণের, পূর্বে কী দেওয়া ছিল? রক্তরস বর্ণহীন দেওয়া ছিল। তো রক্তরসের কালার কেমন? হালকা হলুদ। রুই, কাতলা, পুঁটি ইত্যাদি মাছে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি পাওয়া যায়। যেসব বায়ুথলি অন্য থলির সাথে যুক্ত থাকে না সেগুলোকে বলে ফাইসোক্লিস্টাস বায়ুথলি। টাকি, কই ইত্যাদি মাছে ফাইসোক্লিস্টাস ধরনের বায়ুথলি পাওয়া যায়। রেটিয়া মিরাবিলে এর বহুবচন কি? রেটিয়া মিরাবিলিয়া। তারপর হচ্ছে বায়ুথলির শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব। বায়ুথলি মাছের শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাসনালী ও বায়ুথলির মধ্যে সংযোগকারী নালীর উপস্থিতির উপর ভিত্তি করে টেলিওস্ট মাছদের দুটি প্রধান দলে ভাগ করা হয়েছে, যেমন ফাইসোস্টমি আর ফাইসোক্লিস্টি। ফাইসোস্টমি, গ্রাসনালী ও বায়ুথলির মধ্যে সংযোগকারী নালী ডাক্টাস নিউমেটিকাস বিদ্যমান। উদাহরণ কি? রুই, কাতলা। আর ফাইসোক্লিস্টি, গ্রাসনালী ও বায়ুথলির মধ্যে সংযোগকারী নালী ডাক্টাস নিউমেটিকাস পরিণত মাছে বিলুপ্ত হয়েছে। এটা হচ্ছে টাকি আর কই। তারপর হচ্ছে রেণুপোনা পুষ্টি সংগ্রহ করে কোত্থেকে? কুসুমথলি। কুসুমথলির সামনে হৃৎপিণ্ড অবস্থান করে। 12 ঘন্টার লার্ভাতে চোখ, দীর্ঘ নটকোট ও পুচ্ছ পাখনা সুস্পষ্ট হয়ে ওঠে। তাহলে কত ঘন্টায়? 12 ঘন্টা। মুখ থেকে চর্বিত খাদ্য অন্য নালী পথে পাকস্থলিতে এসে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। পূর্বে কী দেওয়া ছিল? 4 থেকে 9 ঘন্টা। আমিষ পরিপাক, গ্যাস্ট্রিক জুসের প্রোরেনিন নামক শিশুদের দুগ্ধ হজমকারী নিষ্ক্রিয় এনজাইম হাইড্রোক্লোরিকের সংস্পর্শে সক্রিয় হয়ে রেনিন নামক এনজাইমে পরিণত হয়। রেনিন দুগ্ধ প্রোটিনের কেসিনকে ভেঙে প্যারাকেসিনে পরিণত করে। তাহলে দুগ্ধ কেসিন প্লাস পানি, রেনিন এনজাইম দিয়ে প্যারাকেসিন হয়েছে। তার প্যারাকেসিনে পেপসিন কাজ করে আর পেপটনে পরিণত হয়। তারপর হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অগ্নাশয়ে অসংখ্য লোবিউল থাকে। প্রতিটি লোবিউলে অসংখ্য অ্যাসিনি থাকে। তাহলে প্রতিটি লোবিউল অসংখ্য অ্যাসিনি নিয়ে গঠিত। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি এবং বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। পূর্বে কী দেওয়া ছিল? 4 ধরনের কোষ দিয়ে গঠিত, এখন কী দেওয়া? বিভিন্ন ধরনের। গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত? 1.5 থেকে 3.5। আর আন্ত্রিক রসের পিএইচ কত? 7.5 থেকে 8.5। পূর্বে কী দেওয়া ছিল? 6.5 থেকে 7.5। এখানে রেনিন, কেসিন, প্যারাকেসিন যুক্ত হয়েছে, ওটা আগেই আমরা পড়েছি। মানুষের ক্ষুদ্রান্তে কয়েক লক্ষ ভিলাই থাকে। প্রতি বর্গ মিলিমিটারে কতটি করে থাকে? 10 থেকে 40।
একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে প্রায় 4 থেকে 6 লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের মোট ওজনের 7 থেকে 8%। কত লিটার রক্ত থাকে? 4 থেকে 6 লিটার। দেহের মোট ওজনের কত? 7 থেকে 8%। শ্বেত রক্তকণিকার সবচেয়ে কম অংশ বেসোফিল ধরনের। তাহলে কত অংশ? বেসোফিল 0.5। অনুচক্রিকা প্রতিদিন প্রায় 100 থেকে 200 বিলিয়ন 10 থেকে 20 হাজার কোটি অনুচক্রিকা উৎপন্ন হয়। 10 থেকে 20 হাজার কোটি। তারপর এই বক্সে প্রধান কাজ, লোহিত রক্তকণিকার প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা। এটা তো মনে হয় দেওয়া আছে। উৎপত্তি স্থল হচ্ছে লোহিত রক্তকণিকার যকৃৎ, প্লীহা ও অস্থিমজ্জা। আর শ্বেত রক্তকণিকার হচ্ছে লাল অস্থিমজ্জা, প্লীহা ও লসিকা গ্রন্থি। আর অনুচক্রিকার হচ্ছে লাল অস্থিমজ্জা। তাহলে এটা মুখস্থ করবো। তারপর প্লীহা অপসোনিন, প্রোপারডিন এবং টাফসিন প্রোটিন উৎপাদন করে। তারপর হার্ট, ভেন্ট্রিকলে আসা রক্তের 70 থেকে 80% ভেন্ট্রিকলের ডায়াস্টলের কারণে আসে, আর বাকি রক্ত অ্যাট্রিয়ামের সিস্টলের ফলে ভেন্ট্রিকলে আসে। তাহলে কত পার্সেন্ট ভেন্ট্রিকলের কারণে আসে? ভেন্ট্রিকলের ডায়াস্টলের কারণে 70 থেকে 80%। তারপর হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে সিস্টেমিক পরিসংবহনের কত সেকেন্ড সময় লাগে? 60 সেকেন্ড। তাহলে সিস্টেমিক সংবহনের সময় কত সেকেন্ড? আনুমানিক 60 সেকেন্ড। তারপরে স্বরযন্ত্র বা ল্যারিংসের তরুণাস্থি কয়টি টুকরায় গঠিত হয়? 9টি। এর মধ্যে 3টি হচ্ছে বিজোড়, 3টি জোড়। এই বিজোড়ের জোড়গুলোর নাম কি কি? বিজোড় হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড, অ্যাপিগ্লটিস। আর জোড় 3টি হচ্ছে অ্যারিটেনয়েড, কর্নিকুলেট আর কিউনিফর্ম। আর 4টি হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ডের মধ্যে 2টি ভোকাল কর্ড হচ্ছে ট্রু আর 2টি হচ্ছে ফলস। তাহলে ভোকাল কর্ড কয়টি? 4টি। এটার পরিসীমা নতুন করে অ্যাড করছে। পরিসীমা হচ্ছে 300 থেকে 500। আর অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার এবং প্রাচীর হচ্ছে 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার। তাহলে অ্যালভিওলাসের প্রাচীর কত? 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার। ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয় কত সপ্তাহ থেকে? 20 থেকে 22। শর্করা জাতীয় খাদ্যের জারণ বেশি হয়। 4টি ধাপে সংঘটিত হয়ে থাকে। কী কী ধাপ? গ্লাইকোলাইসিস, পাইরুভেট অক্সিডেশন, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কার্বামিনো যৌগরূপে কত অংশ লোহিত রক্তকণিকায় প্রবেশ করে? 10%। হচ্ছে বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট? 85%। দেন ওটাইটিস মিডিয়া, প্রদাহবিহীন মধ্যকর্ণে তরল জমাট বাঁধা। এটি এমন একটি অবস্থা যেখানে মধ্যকর্ণে তরল জমা থাকে, কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণ থাকে না। ওকে, ওটাইটিস মিডিয়ার লক্ষণ কি? কত ডিগ্রি জ্বর থাকবে? 100.4 ডিগ্রি ফারেনহাইট থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। পূর্বে দেওয়া ছিল 104 ডিগ্রি। ওকে, কত ডিগ্রি তাহলে এখন রেঞ্জে দেওয়া আছে? 104 থেকে 100.4 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। একটি সিগারেটের শলায় কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে? প্রায় 7000 ধরনের রাসায়নিক পদার্থ থাকে। মূত্রথলি বা ইউরেথ্রা। ওকে, প্রাপ্তবয়স্ক পুরুষের এর নালী দৈর্ঘ্য 18 থেকে 22 সেন্টিমিটার। আগে কম ছিল। ওকে, নেক্সট। মানবদেহের 2টি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় কত রক্ত প্রবাহিত হয়? প্রতি মিনিটে প্রায় 1200 মিলিলিটার। কার্যকর পরিস্রাবন চাপ কত? 10 মিলিমিটার পারদ-চাপ। দেন হচ্ছে একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে কত লিটার মূত্রত্যাগ করে? দৈনিক গড়ে 1.5, কিন্তু রেঞ্জ হচ্ছে 0.8 থেকে 2 লিটার মূত্রত্যাগ করে। অসমোরেগুলেশন পদ্ধতি, দেহের পানির পরিমাণ কম হলে রক্তে ADH এর পরিমাণ বেড়ে যায়, ফলে বৃক্ক অল্প পরিমাণ মূত্র উৎপাদন করে। অল্প পরিমাণ মূত্র কতটুকু? মিনিটে 0.3 থেকে 0.5 মিলিলিটার। তাহলে মিনিটে 0.3 থেকে 0.5 মিলিলিটার মূত্র উৎপন্ন করে। সোডিয়াম আয়ন সমতা রক্ষা, বহিঃকোষীয় তরল সোডিয়াম আয়নের ঘনত্ব থাকে প্রায় 135 থেকে 145 মিলিমোল পার লিটার এবং অন্তঃকোষীয় তরলে 5 থেকে 15 মিলিমোল পার লিটার থাকে।
তাহলে বহিঃকোষীয় তরলে থাকে হচ্ছে সোডিয়াম থাকে, সোডিয়াম আয়নের ঘনত্ব 135 থেকে 145 মিলিমোল পার লিটার, আর অন্তঃকোষীয় তরলে 5 থেকে 15 মিলিমোল পার লিটার। পটাশিয়াম আয়নের সমতা রক্ষা। স্বাভাবিক অবস্থায় এর ঘনত্ব বহিঃকোষীয় তরলে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার, আর অন্তঃকোষীয় তরলে 120 থেকে 150 মিলিমোল পার লিটার। 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক 50 থেকে 70% কাজে সক্ষম থাকে। বৃক্কের তাৎক্ষণিক বিকল মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে বৃক্ক দেহের বর্জ্য পদার্থ অপসারণ, পানি সাম্য ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে অক্ষম হয়ে পড়ে, তখন এই অবস্থাকে কি বলে? বৃক্কের তাৎক্ষণিক বিকল বা অ্যাকিউট রেনাল ফেইলার। এখানে দেওয়া আছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে, পূর্বে কি দেওয়া ছিল? 48 ঘন্টার মধ্যে। প্রতি সপ্তাহে রোগীকে 2 বার বা 3 বার হিমোডায়ালাইসিসের সম্মুখীন হতে হয় যাদের বৃক্ক ক্ষতিগ্রস্ত। কতবার? সপ্তাহে 2 বার বা 3 বার। কঙ্কালতন্ত্র। মানব শিশুর জন্মের সময় থেকে প্রায় 270টি অস্থি থাকে। পূর্বে কি ছিল? প্রায় 300টি, এখন প্রায় 270টি। নিম্নাঙ্গের অস্থিসমূহ। দেহের উভয় পাশে 30টি করে মোট 60টি অস্থি নিম্নাঙ্গে অন্তর্গত। প্রত্যেক পেশিকোষ সরু, নলাকার, লম্বা। এরা দৈর্ঘ্যে 1 মিলিমিটার বা কয়েক সেন্টিমিটার। তাহলে অমসৃণ পেশি বা ঐচ্ছিক পেশি দৈর্ঘ্যে কত? 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার। বক্স আছে, ওগুলো বক্স থেকে পড়লেই হয়, এগুলো রিডিং করার দরকার নেই। তাহলে টিকাদান। হাম ও রুবেলা ডোজের মধ্যে বিরতি কত থাকে? কত সপ্তাহ? 4 সপ্তাহ। ডারউইনের মতবাদ। একটি স্যামন মাছ এক ঋতুতে 1 থেকে 5,000 ডিম পারে। আর পূর্বে এটাকে কত কোটি দেওয়া হয়েছে? 2,80,00,000। হাউ ফানি। ওকে, উদাহরণস্বরূপ কি? একটি স্যামন মাছ এক ঋতুতেই 1 থেকে 5,000 মাত্র ডিম পারে। যাই হোক, গুড বাই অ্যান্ড গুড লাক।